ওটা বাগদা পঞ্চায়েত সমিতির তরফ থেকে ওই সুইচ গেটটা করা হয়েছে। কপোতাক্ষ নদের বাংলাদেশ থেকে কপোতাক্ষ নদ ঢুকেছে, বর্ষার সময় প্রচুর পরিমাণে জল ঢুকে চাষির 500 বিঘার উপরে চাষ যোগ্য জমি ইন্ডিয়া সেগুলো জলে ডুবে যেত। তার জন্যই ওখানকার প্রধান অসিত মন্ডল আমাদের কাছে পঞ্চায়েত সমিতির কাছে রিকোয়েস্ট করেছিল যাতে ওখানে একটা গেট করলে অতিরিক্ত জলকে আটকানো যায়। সেই কথায় আমরা চাষিদের কথায় মাথায় রেখে আমরা বাগদা পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রথম কিস্তিতে 10 লক্ষ টাকা আমরা স্যাংশন করেছিলাম এবং একটা সুইচ গেটও করা হয়েছে, কিন্তু আরো কিছু টাকা লাগবে, এখনো 4-5 লাখ টাকার মতো প্রয়োজন আছে। এবং এর ফলে ওখানকার চাষিরা 500 বিঘা সবজি বলেন, ধান বলেন, এটা নষ্ট আর হবে না আগামী দিনে। আমাদের জল অতিরিক্ত জল আমরা ঢুকতে দেবো, চাষির ফসল নষ্ট হয় এমন অতিরিক্ত জল আমরা ঢুকতে দেবো। বাংলাদেশের চাষি তাদের এলাকা তাদের জমিতে বাংলাদেশের সেই জল, তাদের নদীর জল কোথায় যাবে তাদের বাংলাদেশ করে। এই মুহূর্তে বাংলাদেশ গুরুত্বপূর্ণ আমার চাষির জমির রক্ষা করা। আমার ইন্ডিয়ার 500 পরিবার, তাদের রুটি রোজগার ওই চাষ থেকে, সেই চাষটা জমিটাকে আমরা রক্ষা করতে পারছি, এটা সব থেকে আমাদের বড় কথা। ওপারে গেলেই তো ভারত বেশি কথা, ভারত বড় হয়েছে, সেটা আমরা সারা জীবনই বলা হচ্ছে যে ভারত থেকে নাকি জল যাচ্ছে, সেটাকে নাকি আটকে দিচ্ছে। এটা দেখলাম আদৌ সম্পূর্ণ একটা মিথ্যা কথা। বয়রাতে যে সুইচ গেটটা হয়েছে তাই নিয়ে আগের দিন ডিএম এসেছিল এবং স্থানীয় লোকাল তৃণমূলের পঞ্চায়েত সমিতি ছিল, পঞ্চায়েতের প্রধান ছিল, তারা যে ধরনের বাইটগুলো দিয়েছে তাতে সম্পূর্ণ দেখলাম যে ইন্ডিয়া গেটটা আটকে দিয়েছে, ইন্ডিয়ার জল যেতে দেবে। সম্পূর্ণ ভুল কথা। বাংলাদেশের নদী ওটা, কপোতাক্ষ ইন্ডিয়ার নদী না, ওটা বাংলাদেশের নদী। প্রত্যেক বছর ওখানে যখন বর্ষাকালে জল হয়, প্লাবিত হয়ে ইন্ডিয়ায় ঢোকে, সেইটাকে ভারত সরকার প্রচুর ক্ষতি চাষিদের, কারণ এপারে তো গেটের এই সাইডে সম্পূর্ণ ইন্ডিয়ার জমি, প্রচুর ফসলের ক্ষতি হয়, সেটাকে রিকভারি করার জন্য গেটটা তার জন্য হয়েছে, ইন্ডিয়ার জল যাওয়ার জন্য না। বর্ষা আসলে এখন আর জল হয়তো আসবে না, সেটাই করা হয়েছে। এই ধরনের ভুল জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায়, এবার বাংলাদেশ, কারণ বাংলাদেশের সঙ্গে আর কোনো বন্ধুত্ব নেই। তারা যে ধরনের ব্যবহার করেছে, তারা চীনে গিয়ে এক ধরনের গান গাইছে, চীনের সঙ্গে দোস্তি করছে, এখানে এসে হাতে পা জড়াতে হচ্ছে, ওই হাতে পা এবার আর জড়ানো আর চলবে না, এবার আর মানবে না। ব্যাস, কেন্দ্র সরকার ক্লিয়ার করে দিয়েছে, তোমার জল তোমার কাছে। প্রতি বছর বর্ষা আসলে প্লাবিত হয় ইন্ডিয়া, ওই জল প্লাবিত হয়ে ইন্ডিয়ার মাটিতে ঢোকে, ইন্ডিয়া চাষের জমিগুলো মানে 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 ক্ষতিগ্রস্ত হয়। এত দুজন সোজা তাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক ছিল। ইন্ডিয়া তো একটা পরম বন্ধুর দেশ, এই সবাইকে আগে বন্ধু বোঝে, স্টেপ পরে নেয়, আগে বন্ধু হিসাবে তাকে দেখে। বন্ধু হিসাবে দেখতাম, এখন তার সঙ্গে কোনো বন্ধুত্ব নেই, বন্ধুত্ব দিন শেষ হয়ে গেছে। এতে ভারতের চাষিরা এবার থেকে সুরক্ষিত আছে। ভারত সরকার 0 পয়েন্টে সুইচ গেট বানাবার অনুমতি দিয়েছে, কাজটা পঞ্চায়েত সমিতির থেকে করেছে, সেটা ভারত সরকারই দিয়েছে। ব্যাস, ইন্ডিয়ার চাষিদের যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওই জল যেন ইন্ডিয়ার জমিতে না প্রবেশ করে। বর্ষাকালে প্রচুর জমি প্লাবিত হয়, প্রায় 300 একর জমি ভেসে যাক বাংলাদেশ। তারা যে ব্যবহার করেছে তার জন্য তারাই ভাসুক, তাদের পাপে তারাই সাজা পাক, ব্যাস এটাই। 4 বিঘা জমি প্লাবিত হয়ে যায় ওই জলটা এসে, কিন্তু বারবার ওখানে গত বছর দেখা গেল একটা খাল সংস্কার করলো ওখানে, কিন্তু সেটা কোনো কার্যকারী হয়নি। মানে সেখানে ভুং ভাং নানান তাল করে করছে, লিখেছে, এবার আবার করলো, দেখা যাক এবার কতটুকু হয়। কিন্তু এর আগে আমাদের বাংলাদেশের জল আসতো, আমরা কিছু বলতাম না, কারণ বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল। কিন্তু এখন বাংলাদেশ যে আমাদের সাথে গাদ্দারি করছে বিভিন্ন নিয়ে, কিন্তু ওদের জলে কেন আমাদের চাষি লোকে করে ভাসবে, কিন্তু ওদের জল ওরাই ভাসুক, ওই জল আমরা আর চাই না। এই জন্য এবার করে করেছে যে ডিএম সাহেব থেকে, বিডিও সাহেব থেকে, দেখা যাক কেন্দ্র সরকারের টাকা থেকে দিয়ে রাজ্য সরকার ওটা কাজ করেছে। যদি এটা মোটামুটি ঠিক মতন হয়ে যায়, তাহলে কিছু চাষি বেঁচে যাবে আমাদের মেহরানি। কপোতাক্ষের জলের চাপে আমাদের এই 500 বিঘে জমি চাষিদের, মেদিয়া এবং লক্ষ্মীপুর মাঠ, এই 500 বিঘা জমি কপোতাক্ষের জলে ক্ষতিগ্রস্ত। আমার ওখানে 6.5 বিঘে জমি আছে, লক্ষ্মীপুর এবং মেদিয়া মাঠ। বাংলাদেশের সঙ্গে এবং ভারতের ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন বাংলাদেশ যে ধরনের উস্কানিমূলক মন্তব্য করছে, তাতে করে বাংলাদেশের জল কেন কোনো কিছুই আমাদের দেশে আমরা প্রবেশ করতে দেব না। তার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই, তাদের অনুভূতিতে এই জিরো ল্যান্ডে, একদম নোমান্স ল্যান্ডে এই সুইচ গেটটা ভারত সরকার করতে দিয়েছে।
সত্যি বর্ষা আসলে কি জল এবার আটকে যাবে? উনি মেরামত করেছেন, আশা রাখছে এবার আটকে যাবে, চাষিরা আর ক্ষতিগ্রস্ত হবে না।